হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই কিন্তু চানও করে নিয়েছি প্রথমে ব্রাশ করার পরে। আর তারপরে সঙ্গে সঙ্গে চলে গেছে পুজোর ঘরে। যেহেতু আজকে হচ্ছে নীলের বাতি, আজকে হচ্ছে প্রথমে ঘরের ঠাকুরকে হচ্ছে পুজো দিয়ে তারপরে বেরোবো হচ্ছে মন্দিরে। আর কোন মন্দিরে যাচ্ছি সেটা নয়, পরে বলছি। তো প্রথমে হচ্ছে বাপি কালকে রাত্রেবেলা হচ্ছে ফুল এনেছিল, আর প্রথমে হচ্ছে সব ঠাকুরকে হচ্ছে এক এক করে ফুলের মালা পরিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মামুনি সব থালা বাসনগুলো ধুয়ে আর ঠাকুরের জন্য হচ্ছে ফল কাটতে শুরু করে দিয়েছে এইদিকে। আর ওইদিকে আমি বাকি জোগাড়জাতগুলো করছিলাম, মানে দুজন মিলে আজকে পুজো করছিলাম। যেহেতু আজকে আমাদেরকে তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে বেরোতে হবে, অনেকটা দূরে যাবো আমরা পুজো দিতে। তার জন্য হচ্ছে তাড়াহুড়ো করছিলাম, তাই দুজন মিলে পুজো দিতে এসেছিলাম। আমি হচ্ছে পুজো দিইনি, আমি হচ্ছে জোগাড়জাতগুলো করছিলাম। আর ওইদিকে হচ্ছে মামনি পুজো দিচ্ছিলো। তারপর হচ্ছে কমপ্লিট হয়ে গেছে হচ্ছে থালাগুলো রেডি করা। আর হচ্ছে ঠাকুরের জন্য হচ্ছে ফল মিষ্টি সব হচ্ছে এক থালাতে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু ঘরের ঠাকুরের জন্য, বাইরের ঠাকুরের জন্য হচ্ছে আলাদা সব কেনা আছে। আর তারপরে হচ্ছে জল আর খাবার মামনি দিয়ে দিচ্ছে এক এক করে হচ্ছে সব ঠাকুরদের। আর এখনই কিন্তু জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে, মানে আমাদের প্রায় মানে যেতে কিন্তু 1 ঘন্টা কিন্তু লেট হয়ে গেছে। তাড়াহুড়ো কিন্তু করে পুজো দেওয়া হচ্ছে। আর দেখো এইদিকে এও জ্বালাতে চলে এসছে, ঘুম থেকে উঠে গেছে, কিছুতেই কারোর কাছে থাকবে না। আমরা ওপরে আছি, আমাদের কাছে চলে এসেছে। আর দেখো কেমন করে হচ্ছে পুজো দেখছে চুপটি করে বসে বসে। আর জানো তো, ও পুজো দেখছে সেটা ভালো, ও পুজো এমনি দেখে এইভাবে, কিন্তু যখনই শাঁখ বাজানো হয় তখনই কিন্তু খুব জোরে জোরে কেঁদে ওঠে। তোমাদের বাড়ির বাচ্চারা এইভাবে কাঁদে কি না আমাকে জানিও। এই কিন্তু খুব জোরে জোরে কাঁদে, মানে শাঁখের আওয়াজ এখনও পর্যন্ত নিতে পারে না। শাঁখের কেন, কোনো জোরে বাসন পড়ার আওয়াজও কিন্তু নিতে পারে না। তারপরে হচ্ছে ঠাকুরকে জল মিষ্টি ফল ফুল সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপর মামনি পুজো করার পর আমিও পুজো করে নিলাম। যেহেতু বললাম আজ নীলের বাতি, তাই প্রথমে ঘরের শিব ঠাকুরের মাথা হচ্ছে আর দুধ আর গঙ্গা জল ঢেললাম। তারপরে বাইরে গিয়ে হচ্ছে মন্দিরে গিয়ে ঢেলবো। আগে ঘরের ঠাকুরটাকে পুজো করে নিলাম। আর জানো তো, এটা কিন্তু আমার হচ্ছে প্রথম নীলের বাতি। আগের বারে কিন্তু নীলের বাতির সময় হচ্ছে যেহেতু পেটে ছিল আমার, মানে প্রেগনেন্ট অবস্থায়, তখন আমি হচ্ছে উপোস করিনি। আর এভাবে নীলের বাতি মানে হচ্ছে জল শিব ঠাকুরের মাথায় জলও ঢেলিনি, এমনি গেছিলাম মামুনির সাথে, কিন্তু পুজো টুজো কিছু করিনি। কিন্তু এইবারে হচ্ছে আমার ছেলের নিয়ে আমি পুজো রাখলাম, যেহেতু আমার প্রথম সন্তান, পুজো তো রাখতেই হবে তাকে নিয়ে। আর তারপরে তাড়াহুড়ো করে নিচে নেমে কিন্তু তাড়াতাড়ি করে আলতা পরে নিলাম, যেহেতু পুজোতে যাবো তাই আলতা তো পরতেই হবে। তাই তাড়াহুড়ো করে আলতা পরে রেডি হয়ে গিয়ে বের হয়ে গেল। আর আমি কিন্তু ভিডিও করতে করতে একদম পিছন দিকে চলে গেছিলাম। দেখো মামনি আর আমার ছেলে কিন্তু একেবারে ছাতার তলায় কিন্তু একেবারে তাড়াহুড়ো করে কিন্তু অনেকটা আগে চলে গেছে। তারপরে আমি ছুটে ওদের কাছে আসলাম। আর এসে দেখো ও কেমন করে দেখো তাকিয়ে আছে, মানে ঘুরলেই তো খুব মজা ওর। আর ও কেমন করে হাসছে আস্তে আস্তে, আর যেমন এমনভাবে তাকিয়ে আছে যেন বড় হয়ে গেছে অনেক। তো ফাইনালি তারপর হচ্ছে অটোতে বসে পড়লাম। আর আমরা কিন্তু এখানে কলাগাছিয়া থেকে হচ্ছে ঠাকুরপুকুর অবধি যাবো, সেই অটোতে হচ্ছে আমরা বসে পড়লাম। কিন্তু যেতেই একেবারে স্কুল মাঠে, তখনই কিন্তু আমরা তাড়াতাড়ি অটো পেয়ে গেছি। শুধু হচ্ছে মানে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে একজন প্যাসেঞ্জার নেই, একজন প্যাসেঞ্জার আসলেই হচ্ছে গাড়ি ছেড়ে দেবে। আর দেখো গাড়ি ছাড়ছে না বলে কিন্তু চুপটি করে কান্না করছিল ততক্ষণ। আর যেই গাড়িটা ছেড়ে দিয়েছি তখনই কিন্তু ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে। আর গাড়িটা কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, বেশিক্ষণ হচ্ছে অপেক্ষা করতে আমাদেরকে হয়নি। এ তো গাড়ি ছাড়তেই তো ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়লেই ভালো, জেগে থাকলে তো বেশি ঘ্যান ঘ্যান করবে। কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, আর প্রচণ্ড রোদে হচ্ছে আমাদের স্কিন পরে জ্বালা জ্বালা করছে। আর ওর তো নরম স্কিন, মানে চামড়াগুলো, ওর তো আরও বেশি রোদ লাগবে, আরও বেশি জ্বালা করবে গা হাত পা। আর তাতেই ও একটু কাঁদছিল বেশি, ঘর থেকে বেরোতে। আর ওকে একদম চাপা দিয়ে আমি নিয়ে নিয়েছি, মানে আঁচলের ভিতরে করে। আর তারপরে হচ্ছে চলে গেলাম মেট্রো স্টেশনে। হ্যাঁ, কিন্তু আমরা কলাগাছিয়া থেকে অটো ধরে ঠাকুরপুকুর অবধি গিয়েছিলাম। আর তারপরে গিয়েছিলাম হচ্ছে ঠাকুরপুকুর থেকে গিয়েছিলাম কবরডাঙ্গা। আর তারপর আরেকটা অটো ধরে গেছে, তারপরে ফাইনালি চলে গেলাম হচ্ছে মেট্রো স্টেশনে। আর মেট্রোতে প্রথমে কিন্তু উঠে প্রচণ্ড ভিড় ছিল। আর যত সময় যাচ্ছিলো তত কিন্তু মেট্রো পুরো ফাঁকা হয়ে যাচ্ছিলো, পুরো আস্তে আস্তে। এখন কিন্তু প্রায় অনেকটাই ফাঁকা, লোকজন না বললেই চলে আছে।
আর তারপরে হচ্ছে ফাইনালি হচ্ছে মেট্রো থেকে নামলাম, আর তারপরে হচ্ছে যাচ্ছি সিঁড়ি করে হচ্ছে নিচে। আর এই যে ইলেকট্রিক সিঁড়িটা চড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর মেট্রো থেকে নিচে লেগে দেখো এগুলো দেখো কত সুন্দরভাবে হচ্ছে সাজানো, আর গাছগুলো কিন্তু কত সুন্দর করে পাকিয়ে পাকিয়ে ওরা করেছে। আর আমরা তবে চলে এলাম হচ্ছে রিক্সাতে উঠে গেলাম, আর দক্ষিণেশ্বর থেকে হচ্ছে রিক্সাতে উঠে তারপরে যাব হচ্ছে আদ্যাপীঠ মন্দির। আর আদ্যাপীঠ মন্দিরের কাছে কিন্তু আমরা চলে এসেছি, দেখো পুরো আদ্যাপীঠ মন্দিরের পুরো গেটের সামনে। আর এই হচ্ছে আদ্যাপীঠ মন্দির। আর আমরা কিন্তু আজকের এই মন্দিরে হচ্ছে মহাদেবের মাথায় জল ঢেলবো, ঢেলে হচ্ছে আমাদের উপোস ভাঙবো। আর তারপরে এই ছেলেটা দেখো, আমার ছেলেটা একটু একটু করে মানে যাচ্ছে আর একটু একটু করে ঘুমিয়ে পড়ছে। আর এত রোদ, তাই জন্য ওকে ছাতার ভিতরে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর মন্দিরটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর। আর হচ্ছে আমরা যেহেতু টাইম পাইনি, অনেকটা যেহেতু লেট করে ঘর থেকে বের হয়েছি, আর আসতে অনেক দেরি হয়ে গেছে, আর অনেক দুপুরও হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে অন্য মন্দির না দেখে তাড়াতাড়ি হচ্ছে জল ঢেলতে গেছি। আর দেখো তাও দেখো কত ভিড়, এত দেরিতে এসেও এত লাইন, দেখো এতজনের লাইনের পরে হচ্ছে আমরা। আর এখানে হচ্ছে দুধ গঙ্গা জল নিয়ে নিয়েছি আর মাথায় জল ঢালার জন্য তাড়াহুড়ো করে। এখান থেকে মামনি কিন্তু ফুল আর সব ফলগুলো বের করে রাখছে। আর তারপর হচ্ছে ফাইনালি চলে গেলাম হচ্ছে জল ঢেলতে। আর এখানে দেখো মালা ফুল ফলে একদম কিন্তু মানে ভরে ভরে আছে মহাদেব, মানে একেবারে জায়গা নেই আর ফুল কিছু দেওয়ার মতো, তাও ওইভাবেই হচ্ছে অবস্থা দেওয়া হচ্ছে। আর জলে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, মানে এত স্লিপ হয়ে গেছে, একে তো নিচে হচ্ছে মার্বেল, আর তার মধ্যে কিন্তু পুরো স্লিপ স্লিপ হয়ে গেছে সব জায়গায়। আর আস্তে আস্তে হচ্ছে জল ঢেলছে, তাও যাতে স্লিপ না খেয়ে যায়। আর সবাই দেখো হাত বলে একইভাবে জল ঢেলছে। কী করবে, এত ভিড় আর এত হচ্ছে স্লিপ, মানে এখানে হচ্ছে দাঁড়ানোর জায়গা নেই, এক এক করে জল দেওয়ার কোনো প্রতিষ্ঠানই নেই। তার জন্য হচ্ছে এক এক করে জল ঢালা হচ্ছে না, সবাই যে যেরকম পাচ্ছে এক এক করে হাত গুলিয়ে হচ্ছে জলটা ঢেলে পুজোটা করে আর সাইড হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত স্লিপ হয়ে আছে পুরো, আর কাদা কাদা হয়ে আছে নিচটাতে। আর যেহেতু আগের বছরে হচ্ছে ওইবারে হচ্ছে আমাদের পাড়ার মন্দিরেই জল ঢালা হয়েছে, তাই এই জিনিসটা বুঝিনি যে এত ভিড় হয়। আর এখানে আসার আগে কিন্তু আমাকে বলেছিল যে এখানে কিন্তু অনেক ভিড় হবে আসতে, তুই কিন্তু ভালো করে ভিডিও নিতে পারবি না। আর সত্যিই কিন্তু আমি ভালো করে ভিডিও নিতে পারছি না এত ধাক্কাধুক্কিতে। আর আমাদের দুজনের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে মন্দিরটা একবার ঘুরিয়ে দেখায়। মন্দিরটা কিন্তু এই মন্দির এখানে কিন্তু গাছের উপরে মন্দিরটা ঠিক। আর এই যে বড় গাছটা, এই বড় গাছটার উপরে কিন্তু মন্দিরটা হয়েছে থাম করে বড় করে। আর এখানে কিন্তু সবাই কিন্তু সুতো বেঁধে কমপ্লিট করে নিয়ে যায়, আমরাও হচ্ছে বেঁধে নিলাম। আর তারপর হচ্ছে আমরা নিচে নেমে যাব। আর দেখো এখনও কিন্তু কতগুলো, এখনও কিন্তু লাইন কিন্তু কমেনি, আরও কিন্তু বেড়েই যাচ্ছে লাইন। আমরা যখন এসেছিলাম তখনও তো লোক হয়তো কম ছিল, তাও একটু, এখন কিন্তু আরও লোকজন বেড়ে গেছে। আর তারপর হচ্ছে এখানে ধূপকাঠি জ্বালাতে চলে এলাম। এখানে হচ্ছে প্রদীপ ধূপ মোমবাতি সব জ্বালিয়ে নিলাম আমার ছেলের নাম করে এক এক করে। আর প্রথমে কিন্তু মামনি করেছিল, তারপরে হচ্ছে আমি করে নিলাম। আর আমি যেহেতু এই নিয়মগুলো জানি না, তাই জন্য মামনি আমাকে বলে বলে এক এক করে দিচ্ছিলো, আর আমি এক এক করে করছিলাম। আর এত হাওয়ার জন্য দেখো প্রদীপটা বারবার খালি লিভে লিভে যাচ্ছে, আমার খুব ভয় করছিলো যে প্রদীপটা লিভে না যায়, তাই জন্য আমি হাত দিয়ে একটু গার্ড করছিলাম বারবার করে। আর তারপর হচ্ছে ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কে কে আদ্যাপীঠ মন্দিরে গিয়েছো? আর যেহেতু বললাম আমি প্রথমবার গিয়েছি, আর প্রথমবারে কিন্তু গিয়ে আমার মন্দিরটা বেশ ভালো লেগেছে। আর আমার সব থেকে হচ্ছে ইউনিক লেগে হচ্ছে মন্দিরে হচ্ছে মানে মার্বেলের উপর হচ্ছে লেখা। আর লেখা কিন্তু আমি কোনোদিনও দেখিনি, এমনি মার্বেল বসাতে বা দেয়ালে এমনি হয়তো ডিজাইন করতে দেখেছি, কিন্তু মানে নর্মালি যেরকম হয় সবার বাড়িতে ডিজাইন সেরকম। কিন্তু এখানে হচ্ছে মন্দিরে যেহেতু আমি এখন করে প্রথম প্রথম আসতে হয়, আর যে কটা মন্দির দেখছি সত্যি বলতে ভীষণ ভালো লাগছে মন্দিরগুলো। মন্দিরগুলো যেরকম সুন্দর, ঠাকুরগুলো হচ্ছে মুখগুলো ততটাই সুন্দর। আর যেহেতু আমি এখানে প্রত্যেকটা ঠাকুর হচ্ছে দেখা হয়নি, তার জন্য হচ্ছে আফসোস হচ্ছিলো প্রচুর। আর তারপরে পুজো কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে এখানে খেতে হচ্ছে প্রসাদ। আর প্রসাদে প্রথমে দিয়ে দিল বেগুনি আর হচ্ছে পোলাও, আর তারপরে খিচুড়ি আর আলুর দম দিয়ে দিল। আর দিয়েছিল হচ্ছে সবজি, আর সবজি যেহেতু আমি ঘন্টটা খাইনি তার জন্য ভিডিওতে আনতে পারিনি। আর লাস্ট দিয়েছিল হচ্ছে পায়েস আর হচ্ছে যে টমেটোর চাটনি।